আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপনার কভার ফটো লাগাবেন এবং প্রোফাইল পিকচার লাগাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, হয়তো মনোযোগ সহকারে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনার মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন। ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে আপনি ভালো করে দেখুন। আপনি হয়তো ভালো করে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনার বুঝতে সমস্যা হবে। আপনি আপনার কভার ফটো বা প্রোফাইল পিক লাগাতে গেলে আপনার সমস্যা হবে। তারপর উপরে থাকা আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যাওয়ার পর যে এই জায়গায় যে একটা অপশন রয়েছে ইউর চ্যানেল, আপনি এই জায়গায় ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে আপনি দেখুন। ইউর চ্যানেলে ক্লিক করলে আপনাদের এ জায়গায় দেখাবে যে একটা আপনার প্রোফাইলে যাওয়ার পর যে উপরে একটা কলম দিয়ে একটা চিহ্ন করা আছে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় একটা ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে দেখুন। এই জায়গায় কিছু ইন্টারফেস আসছে আমাদের। এই জায়গায় উপরে যে আপনি ফার্স্ট প্রোফাইল পিক যদি চেঞ্জ করতে চান, আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের যে গ্যালারিতে আপনার ফটোগুলো রয়েছে, আপনি এই জায়গায় থেকে যে কোনো একটা ফটো নেবেন। আমি আমার এই ফটোটা নিলাম। তারপরে নিচে থাকা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, আপনি এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনার এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন এই ছবিটা আমার সেভ করছি এবং দেখুন এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনি এভাবে সেভ করতে পারবেন। দেখছেন এটা কিন্তু প্রোফাইলটা সেভ হয়ে গেছে। এখন আপনি দেখবেন যে কীভাবে আপনার কভার ফটো সেভ করতে হবে। কভার ফটো সেভ করার সময় একইভাবে আপনি এই কভার ফটোর সাইটের যে একটা ক্যামেরা দিয়ে একটা অপশন দেওয়া আছে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে যে ইন্টারফেসটা আসবে আপনি ভালো করে লক্ষ্য করুন। নিচে লেখা আছে চয়েস ফ্রম ইউর পিকচার। আপনি সেভ করা যদি পিকচার দিতে চান, এই সেভ করা পিকচারগুলো আপনি দিতে পারবেন। এখন আপনার যে ফটোটা এখন আপনি এই জায়গায় কভার ফটো লাগাতে চান, ওই ফটোতে আপনি যাবেন। আমার এই ফটোটা আমি লাগাবো, এই ফটোটা আমি সিলেক্ট করলাম। দেখুন এই জায়গায় সুন্দর করে আপনি বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর এটা উপরে যে সেভ বাটন রয়েছে দেখুন, উপরে এই সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করবেন। আপনি এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। দেখুন এটা আমার অলরেডি সেভ হয়ে যাইতেছে। দেখুন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার প্রোফাইল বা কভার ফটো আপনি এইভাবে সেভ করতে পারবেন।